হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি ভালোই আছো। তো আবার ফিরে আসলাম আমাদের আজকের ক্লাসে। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আর আমাদের ক্লাসটা ছিল ভয়েস চেঞ্জের উপর। ওকে, তো ভয়েস চেঞ্জ আমরা গতদিন স্টার্ট করেছিলাম। তো ভয়েস চেঞ্জটা আমাদের কতটুকু হয়েছিল বাচ্চা? ঠিক আছে, কতটুকু হয়েছিল একটু রিভাইজ করে দেখে নিই। প্রথম আমাদের ভয়েস চেঞ্জের নিয়মটা ছিল কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্ট করব। আর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটাকে অবজেক্ট করব, ওই অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন বসবে। কি? বাই প্রিপোজিশন। শুধুমাত্র নো ভার্ব থাকলে বাই না বসে কি বসবে? টু বসবে। এক্সাম্পলটা আমরা দেখেছি। ওকে, আর কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিতে হয় প্যাসিভ ভয়েস করার সময়, আর তাহার পূর্বে একটা বিভার্ব বসে। ওকে, বিভার্ব কী কী ছিল? এম, ইজ, আর প্রেজেন্ট ফর্মে, আর ফার্স্ট ফর্মে ছিল ওয়াজ, আর। তো ওই বিভার্বটা কী নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, এটার জন্য আমরা আরেকটা রুলস পেয়েছিলাম কি, অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের টেন্স আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যেটা নেই, আমরা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বিভার্বটা নিয়ে আসতে হবে। ওকে, তো চলো একবার দেখে নিই আমরা। তো প্রিভিয়াস আমরা একটা রিভাইজ করব, যেমন আই ডু ইট। ওকে, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। তো আই ছিল সাবজেক্ট, ডু ছিল প্রিন্সিপাল ভার্ব, ইট ছিল অবজেক্ট। তো আমাদের রুলসটা কী ছিল? অবজেক্ট সাবজেক্ট করতে হয়, তো ইট সাবজেক্ট করলাম। আর প্রিন্সিপাল ভার্বের কী করতে হবে? ফার্স্ট পার্টিসিপল, দ্যাট ইজ ডু, ডিড, ডান। আর একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, বি ভার্ব। ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্সটা কী ছিল? ডু। তো প্রেজেন্টে আমাদের বি ভার্ব কী আছে? এম, ইজ, আর। এগুলো থেকে যে কোনো একটা নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্টে আছে, তাই আমরা শিওর হয়ে গেছি এই তিনটার মধ্যে একটা আসবে। এখন এই তিনটার মধ্যে কোনটা পার্টিকুলারলি আসবে, এটার জন্য আমরা কী দেখতে হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্টের নাম্বার পার্সন। প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কী আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কী আসবে? ইজ। ইট ইজ ডান। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। আই থেকে কি হবে? আই থেকে মি। আর ইহার পূর্বে একটা বাই প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনটা কি নিয়ে আসতে হবে? বাই। ক্লিয়ার হয়ে গেল? আর এটা হলো কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। ক্লিয়ার? তো ওইটাই হয়েছিল আমাদের কতদিন। আর আরেকটা করেছিল আমরা নো ভার্ব দিয়ে কীভাবে করতে হয়। ওকে, চলো এখন আজকের আমরা নেক্সট এক্সাম্পল থেকে স্টার্ট করি। এক্সাম্পল নাম্বার 3, আই এম ডুইং ইট। এটা কি আছে? অ্যাক্টিভ ভয়েস আছে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এগুলো বের করতে হবে। সাবজেক্ট কী আছে? আই। আমি ইহা করতেছি। কি টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেন্টেন্সটা। তো আমরা যদি এই বাক্যের উপর প্রশ্ন করি, কে করতেছে, উত্তরটা কী পাই? আই। দ্যাট ইজ আমি হলাম কি? সাবজেক্ট। এরপরে আমি কি করতেছি, এটা প্রশ্ন করি যদি বাক্যের উপর, তাহলে ইট হবে কি? অবজেক্ট। ঠিক আছে, আর প্রিন্সিপাল ভার্বটা কি আছে? ডুইং।
ওকে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। ওকে, তো আমাদের রুলসটা কী আছে, একটি ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হবে ইট। ওকে, এরপরে প্রিন্সিপাল ভার্বটা আছে কি ডু, মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো কি আসবে ইজ আসবে। ইট ইজ, এম আছে, এমটাকে আমরা ইজে বসিয়ে দেব। ওকে, ইট সাবজেক্ট থার্ড পারসন সেগুলো নাম্বার আছে, ইজ আসবে। ওকে, বি ভার্বটা কিন্তু এখনও নিয়ে আসি নেই আমরা, তো বি ভার্বটা নিয়ে আসলে কী হবে, বিটা বি হয়ে ডিরেক্ট বসবে, কারণ এম ইজ আর অলরেডি অ্যাটেন্ড আছে, আর ওইখানে যে প্রিন্সিপাল ভার্ব আইএনজি আছে ওটা কী হবে, বি ভার্ব ডিরেক্টলি নিয়ে নেবে। ইট ইজ বিং, ক্লিয়ার। আর ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা তোমাদের জানা আছে, ডান। এরপর অ্যাক্টিভে সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হবে বাই মি। হয়ে গেল, ইট ইজ বিং ডান বাই মি, প্যাসিভ ভয়েস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, এখন আমরা নেক্সট দেখব, এখন আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখব। ওকে, 4 নম্বর এক্সাম্পলটা, আই হ্যাভ ডান ইট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস। এখন আমাদের প্রথম কাজটাই হলো সাবজেক্ট অবজেক্ট প্রিন্সিপাল ভার্ব এগুলোকে বের করতে হবে, আর কোন টেন্সে আছে এটাও দেখতে হবে ভালো করে। সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। ওকে, টেন্সটা কি আছে, আই হ্যাভ ডান ইট, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে প্যাসিভ ভয়েসটা কীভাবে করতে হবে, তো ফার্স্ট রুল তো একই আছে, অবজেক্ট সাবজেক্ট করবো ইট। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে হ্যাভ আর হ্যাভ বসবে না, হ্যাজ হয়ে যাবে, ইট হ্যাজ। এখন আমাদের বি ভার্বটা নিয়ে আসতে হবে, কীভাবে, বি নিয়ে আসলাম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, তাই কী হবে, ইট হ্যাজ বিন, বিন হয়ে যাবে, বি থেকে বিন হয়ে যাবে। আর ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপল কী হবে, ডান, বাই প্রিপোজিশন মি। হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সে এটা বি ভার্ব, ঠিক আছে, নিয়ে আসলাম। এই সেন্টেন্সে এটা বি ভার্ব নিয়ে আসলাম। তো এইগুলা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, কি টেন্সে থাকলে কীভাবে বি ভার্বটা আসে। ওকে, এটা হলো মূল বিষয়, মনে রাখতে হবে এবং মনোযোগ দিয়ে এইগুলা তোমরা বোঝার চেষ্টা করবে, তখন আর কোনো অসুবিধা আসবে না, ভয়েস চেঞ্জ বলো আর যাই বলো। ওকে, এখন আমরা দেখব এক্সাম্পল নাম্বার 5, আই হ্যাভ বিন ডুইং ইট, এটাও আছে অ্যাক্টিভ ভয়েসে। ওকে, তো এটা কী টেন্সে আছে, আই হ্যাভ বিন ডুইং ইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কীভাবে প্যাসিভ ভয়েস নিতে হবে, রুল তো সেম থাকবে, সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তো এখন অবজেক্টকে সাবজেক্ট করব, ইট। হ্যাভ আছে, কী হবে, হ্যাভ হবে না, ডিরেক্টলি থার্ড পারসন সিঙ্গুলার না, বা হ্যাজ হয়ে যাবে, বিনটাও বসে যাবে, হ্যাজ বিন। আর ডু ভার্বের সাথে আইএনজি আছে, তো বি ভার্ব এখন আসবে, বি আইএনজি বিং, আর ডুর ফার্স্ট পার্টিসিপল ডান বাই আই থেকে মি। হয়ে গেল প্যাসিভ ভয়েস।
আই হ্যাভ বিন ডুইং ইট। ওকে, তো এটাকে প্যাসিভ ভয়েস নিলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাভ থেকে হ্যাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসে গেল। বিন বসলো, আর বি ভার্ব নিয়ে আসলাম, ডু ভার্বের সাথে আইএনজি আছে, বিং হয়ে গেল। ইট হ্যাজ বিন বিং, আর ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান বাই আই থেকে মি। ক্লিয়ার হয়েছে? ইট হ্যাজ বিন বিং ডান বাই মি। তারপরে এক্সাম্পলটা হলো কি, আই শ্যাল ডু ইট। সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তো আমাদের রুলের অ্যাকর্ডিংলি ইট উইল, শ্যাল হবে না, উইল হবে। বি ভার্ব নিয়ে আসবো, বি ভার্বের কোনো কাজ নেই, আইএনজি টাইএনজি কিছু নেই, বি ডিরেক্ট বসবে, বি ইট উইল বি, ডুর ফার্স্ট পার্টিসিপল ডান বাই আই থেকে মি হয়ে গেল। প্যাসিভ ভয়েস। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকলে কীভাবে প্যাসিভ ভয়েস নিতে হয় বুঝে নিলাম। ওকে, আই শ্যাল ডু ইট, ইট উইল বি ডান বাই মি। আমাদের নেক্সট এক্সাম্পলটা হলো আই শ্যাল বি ডুইং ইট। কী টেন্স আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ওইটাকে আমরা প্যাসিভ ভয়েস নিতে হলে কী করতে হবে? ঠিক একই কাজ করতে হবে, সাবজেক্ট বের করতে হবে, প্রিন্সিপাল ভার্ব বের করতে হবে, অবজেক্ট বের করতে হবে। ওকে, এখন আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে নেব। কী হবে? অবজেক্ট সাবজেক্ট, ইট উইল, শ্যাল হবে না, আর বি বসবে, আর বি ভার্ব নিয়ে আসবো। বি ভার্ব নিয়ে আসলে কী হবে? আইএনজি, বিং, ডুর ফার্স্ট পার্টিসিপল ডান বাই আই থেকে মি। হয়ে গেল ইট উইল বি বিং ডান বাই মি। আমরা বুঝে নিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স থাকলে কীভাবে প্যাসিভ ভয়েস নিতে হয় অ্যাক্টিভ ভয়েস যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। লাস্ট এক্সাম্পলটা দেওয়ার আগে, বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম টেন্স কীভাবে পরিষ্কার করতে হয়, ভার্বের লিস্টটা কীভাবে পরিষ্কার করতে হয়। ওই 22 সেন্টেন্স যদি আমরা রেগুলার করে যাই তাহলে আমাদের ভার্বে আর টেন্সের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না। ঠিক আছে? তো এগুলো পরিষ্কার থাকলে আজকের ডেটে আমরা যে ভয়েস চেঞ্জ করছি সেই ভয়েস চেঞ্জেও কোনো ধরনের সমস্যা আমি আশা করি আসবে না। ঠিক আছে? তো এর জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলবো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে যাবে। ঠিক আছে? আর মধ্যেখানে তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা মিস করে দেবে। ওকে, তো ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। নেক্সট এক্সাম্পলটা কী আছে? আই শ্যাল হ্যাভ ডান ইট। ওকে, আই শ্যাল হ্যাভ ডান ইট মানে কি? ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ফিউচার পারফেক্ট টেন্সে থাকলে ওইটাকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় কী করতে হবে? এটা আছে কি অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় সেম সাবজেক্ট বের করতে হবে, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। ইট উইল, শ্যাল উইল হয়ে বসবে, উইল হ্যাভ, বি আসবে, বি এসে কী হবে? বা ফার্স্ট পার্টিসিপল বিন হয়ে যাবে। ইট উইল হ্যাভ বিন, আর ডুর ফার্স্ট পার্টিসিপল টু ডান বাই আই থেকে মি। আই শ্যাল হ্যাভ ডান ইট। ওকে, তো ওটাকে আমরা প্যাসিভ ভয়েস দিলে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বের করে নিলাম প্রথম কাজটা। দ্বিতীয় কাজটা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর শ্যাল আছে, উইল হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট উইল আর হ্যাভ আছে, হ্যাভ বসবে, ইট উইল হ্যাভ, বি নিয়ে আসলাম,
ফার্স্ট পার্টিসিপল আছে বিন হয়ে যাবে ইট উইল হ্যাভ বিন, ডুর ফার্স্ট পার্টিসিপল ডান বাই আই থেকে মি। ক্লিয়ার? তো এই হলো আমাদের ভয়েস চেঞ্জের প্রথম কনসেপ্টটা। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে এইগুলো করবে, তখন আর ভয়েস চেঞ্জের মধ্যে কোনো সমস্যা আসবে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে আমি আবার বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক, আবার দেখা হবে আগামী দিন নেক্সট ক্লাসে। টেক কেয়ার, বাই বাই।